এক সময় উজ্জয়িনীর ধর্মধ্বজ নামে এক রাজা থাকতেন, যার তিনজন অত্যন্ত সংবেদনশীল রানী ছিলেন। তিনি এই তিনজনকে খুবই ভালোবাসতেন। তারা সকলেই অতুলনীয় সৌন্দর্যের অধিকারী ছিলেন। একবার রাজা যখন প্রথম রানীর সাথে খেলছিলেন, তখন তিনি তার চুলটি ভুলক্রমে ছিঁড়ে ফেলেন। তার কানের পদ্ম ফুল তার থায়ের উপর পড়ে গিয়ে আহত হয় এবং সে উচ্চ স্বরে চিৎকার করে। রাজা তার সংবেদনশীলতায় বিস্মিত হন এবং অবিলম্বে তার চিকিৎসার জন্য অনুরোধ করেন। আরেকটি অনুষ্ঠানে পূর্ণিমার রাতে যখন তিনি দ্বিতীয় রানীর সঙ্গে তার প্রাসাদের ছাদে ছিলেন, তখন রানী হঠাৎ অনুভব করেন যে চাঁদের আলোতে তার গায়ের চামড়া জ্বলছে। রাজাও তার চিকিৎসার নির্দেশ দেন এবং আবার তার সংবেদনশীলতায় বিস্মিত হন। এরপর তৃতীয়বার তিনি যখন তৃতীয় রানীর সঙ্গে ছিলেন, তখন অনেক দূরে চাল পিষে মোটরের শব্দ শুনে তিনি মেঝেতে পড়ে যান। রাজা অবিলম্বে তার চিকিৎসারও নির্দেশ দেন এবং বিস্মিত হন। তারপর থেকে তিনি তার তিন অতি সংবেদনশীল রানীর সর্বোচ্চ যত্ন নিয়েছিলেন। বেতাল থেমে জিজ্ঞাসা করে, রাজা বিক্রমকে এই প্রশ্ন করেন, তিন রানীর মধ্যে কে সবচেয়ে সংবেদনশীল? বিক্রম অনেক চিন্তা করে উত্তর দেয়, তৃতীয়টি, কারণ তাকে আলো বা ফুল স্পর্শ করেনি। সে শুধু দূর থেকে একটা আওয়াজ শুনতে পেল। বিক্রম তার উত্তর শেষ করার সাথে সাথে বেতাল আবার গাছে অদৃশ্য হয়ে যায়।